খুব সুন্দর জিকির আওয়াজ হচ্ছে, থ্যাংক ইউ, দেখবেন বুকের ছাতা হয়ে যাবে। এতগুলি মানুষ যেভাবে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ বলতেছেন, আমাদের সিরাজগঞ্জ 3 জন মহলে যদি জরগা করে, জিকিরের সাথে কি আপনাদের কোনো সমস্যা আছে নাকি? ইমানের হালাতে বুকে হাত দিয়ে বলবেন যে বাবার বাড়ি যে জিকির আওয়াজটা বের হয় সেটা কি বের হয়েছে? যেরকম জিকিরটা কাকে খুশি করবার জন্য? আরো জোরে বড় হলো না, আল্লাহকে খুশি করবার জন্য জিকির যদি হয়, তো জিকির আওয়াজ এইরকম কেন? জিকির দাঁড়ায়ও যায়, শুয়েও যায়, বসেও যায়। সুবহানাল্লাহ। একটা দিনতে দেখলাম না, বাড়ির জিকির করতে করতে অজ্ঞান হয়ে গেল, মসজিদে জিকির করতে করতে অজ্ঞান হয়ে তোমাকে হাসপাতালে নিল, আর বাবার বাড়ি তো লুঙ্গি ঠিক মতোই খোলে। তাহলে বোঝা যাচ্ছে এই জিকিরটা আল্লাহকে খুশি করবার জন্য না, জিকিরটা করা হচ্ছে বাবাকে খুশি করবার জন্য। কথা বলুন, জিকির করুন লা ইলাহা লা ইলাহা, এই কনে মার বান্ধব বেলা কাজে লাগাতে মরম বেলা, এই কনে মার রৌশনীতে কবর হবে তোমার উজালা। লা ইলাহা লা ইলাহা, হাসিয়া বলে ও গো স্বামী আমি তোমার অর্ধঙ্গিনী, তোমার আমার সৃষ্টি কর্তা গাতারে কেন মানো না? লা ইলাহা ফেরাউন বলে ও গো বিবি তুমি আমার অর্ধঙ্গিনী, আমায় তুমি মানো গো খোদা, মুসার খোদাকে মানিও না। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন গ্রামে? শরাবটা পশ্চিম পাড়া হিজবুল ফুজুল যুব সমাজের উদ্যোগে আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, আমার নামও তো আমার মনে হয়, মোহাম্মদ লালচাঁদ খান, বারাকাল্লাহু ফি হায়াতি সকল নবী, সর্বকালীন সর্বযুগের শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে কিরাম, যাদের দ্বারা ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। আলেম সহ দিনদার পরহেজগার আল্লাহর ভাইরা পর্দার অন্তর আড়ালে মাহফিল শুনবার জন্য পর্দা করে বসে আছে আমার পর্দা নিশি মাতার মুকুট মা ও বোনেরা, আমার ছোট্ট চিনহের ছোট্ট ভাইরা, সমবয়সী চিনহের সমবয়সী বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা, সকলের উপরে রইল আমার আন্তরিক অভিনন্দন। সর্বপ্রথম সেই মহান আল্লাহ তাআলা লক্ষ কোটি শুকর এবং প্রশংসিত, যিনি আপনাকে আমাকে মনোনীত করে কোরআনের মাহফিল বেহেশতের বাগান আসা এবং বসার সুযোগ করে দিয়েছেন। তাতে আপনারা খুশি না বেজার? কম না বেশি? সমস্যার একটিবার বলুন আলহামদুলিল্লাহ। মানবতা মুক্তিযুদ্ধ আখেরি নবী এমন একজন নবীর উম্মত করে পাঠাইছিলেন, এই নবী উম্মতের ব্যাপারে হা বলে হালাল হতো, না বলে হারাম হতো, পা ফেললে আরশে আযিমে চলে যেত। সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত, আমার নবীটা আমার মর্যাদা আমাদের সাথে একেবারে কিন্তু কম। এই নবীর উম্মতকে যদি আল্লাহ দুদকে দেয়, নবী আমার শাহাদত আমল ইশারা করে বলবে, ইয়া আল্লাহ তোমার যেই বান্দাকে জাহান্নামে দিচ্ছ, তোমার ওই বান্দা হলো আমার দলের লোক, আমার দলের কর্মী। আল্লাহ বলবে, ফেরেশতা দাঁড়াও, আমার যেই বান্দাকে জাহান্নামে নিয়ে যাচ্ছে, এই বান্দা হচ্ছে আমার বন্ধুর দলের লোক, আমার বন্ধুর দলের কর্মী। আমি আল্লাহ আমার অর্ডার ক্যান্সেল করে পুনরায় অর্ডার দিলাম, জাহান্নাম নয় জান্নাত পর্যন্ত পৌঁছাবে। সেই নবীর উম্মত, যেই নবীকে সৃষ্টি না করলে দুনিয়ায় গাছ বৃক্ষ তরুলতা আসমান জমিন দেও দানব মানব গোষ্ঠী কোনো কিছুই তৈরি করতেন না। পূর্ব কখনো সূর্য হতো না, পশ্চিমে ডুবতো না, অক্সিজেন বাতাসে প্রবাহিত হচ্ছে তা হইতো না, যা পাচ্ছি তা পাইতাম না, যা খাচ্ছি তা খাইতাম না, যা দেখছি তা দেখতাম না। এমন একটা
সমাজের মধ্যে আল্লাহ নবী দুনিয়ার বুকে এসে কোরআনের মতলবী আইন জারি করে মরার সমাজকে সঞ্জীবিত করলে চিল্লা কর মার হলো, আরো জোরে বলে মার হলো। আর সমাজের মধ্যে কোরআনের বিধান নাই বলে স্বামী স্ত্রী কলহ, ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব, পাড়া প্রতিবাসী নাই মিল, এইটা নিয়ে হয় মামলা মোকদ্দমা, 10 কোর্ট, হাইকোর্ট, সিভিল কোর্ট। দেখেন না আসে বর্ষা কত পানি, এক গ্রাম থেকে আর এক গ্রামে যাইতে লাগে টানাটানি। বাংলার কিছু নারীরা নামাজ পড়েন, আমি বাচ্চু আনসারি ভালো করে জানি, ওরা শয়তানের নারী, আল্লাহ কাজের করি, আল্লাহ কাউরে খাওয়ায় দুধে বাটে, কারুর ঘরে উড়ায় ছাউনি। যেরকম ঠিক কিনা? সেই নবীর প্রতি জানাই লক্ষ কোটি দরুদ ও সালাম। সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম জানতেছে আমার ভাইয়েরা, আপনারা সকলেই ভালো আছেন? আল্লাহ আপনাদের দয়া আমাকে সুস্থভাবে সহিভাবে আপনাদের সামনে উপস্থিত করেছেন। তবে আপনাদের পবিত্র জবান থেকে এই গুনাহগার বাচ্চু আনসারীর জন্য খাস করে দোয়া করুন। অল্প সময় হলেও যেন কোরআন আর হাদিস থেকে বাস্তব ভিত্তিক 2-4টি কথা আমার মুনিব, আমার রব, আমার সৃষ্টিকর্তা, আমার বিধানদাতা, আমার রিজিকদাতা আমার জবান থেকে যেন বের করে দেয়। সকলে বলুন আমি। আরেকটিবার বলুন, একটু জোরে বলুন। আমি আপনাদের কাছ থেকে দোয়া চেয়ে নিয়ে আপনাদের সার্বিক আর মঙ্গল কামনা করে আলোচনা শুরু করছি ইনশাআল্লাহ। আল্লাহ বলছে বান্দা কোরআন শরীফ দরবেশে বসে পড়, তারপরে তুই মর। আল্লাহ বলে আমি কি তোর এতই পথ তোদের জন্য বানা রাখছি, জান্নাতের মধ্যে সোনা চান্দির ঘর। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ বললেন বান্দা কোরআন শরীফ যদি ধরো, বসে বসে যদি পড়ো, মুখে যদি রাখো দাড়ি, এরপরে ছেড়ে দাও যদি নির্বাচনের সেক্রেটারি বিড়ি, আর পাও দিবে দিবে জান্নাতের মধ্যে হুরিয়ান নুরি। সুবহানাল্লাহ। আজ কোরআন আছে মুখে মানি, কিন্তু প্রকৃতপক্ষে কোরআন মানতে জানি না। আল্লাহ বলেন ইযা কুরিয়াল কোরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। সুবহানাল্লাহ। আল্লাহর এক বিন্দু রহমত যদি কোন হরিণের উপরে পড়ে এটা হয় বেগুনে কস্তুরী। এরপরে যদি আল্লাহর এক বিন্দু রহমত যদি হাতের উপরে পড়ে এটা হয় গজমতি। আল্লাহর এক বিন্দু রহমত কোন মানুষের মধ্যে বলে ওই মানুষটা হয় আল্লাহর ওলি। আল্লাহর ওলি লাআল্লাকুম তুরহামুন। পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী দুনিয়ার বুকে 3টা জিনিস ভালোবাসতেন। নবী সর্বপ্রথম ভালোবাসতেন খুশবুকে, আতরকে, 2 নাম্বার মা জাতি, 3 নাম্বার রাসূল ভালোবাসতেন নামাজকে। সুবহানাল্লাহ। কয়টা জিনিস ভালোবেসেছেন? রাসূল ভালোবাসতেন 3টা। সর্বপ্রথম ভালোবাসতেন খুশবুকে, আতরকে, 2 নাম্বার মাজাতি, 3 নাম্বার নামাজ। আজকে 3টা সাবজেক্টের উপরে আলোচনা করবে ইনশাআল্লাহ। আমার ভাইরা, আল্লাহ নবী আখিরি জামানার পয়গম্বর মন খারাপ করে বসে আছে। আল্লাহ নবীর মন খারাপ আল্লাহ সহ্য করতে পারছেন না। আল্লাহ বলে জিবরাইল তাড়াতাড়ি যা আমার বন্ধুর কাছে যা, আমার বন্ধুর মন খারাপ, আমি আল্লাহ আমার সহ্য হচ্ছে না। আমার বন্ধুর কিসের অভাব? টাকার অভাব, পয়সার অভাব, নাদির অভাব, গাড়ির অভাব, এখন কোন জিনিসের অভাব পড়েছে, সব অভাব গুলি আমি আল্লাহ দূর করে দিব। এবার জিবরাইল আলাইহিস সালাম আমার নবীর কাছে চলে আসেন। মুহাম্মদ হাই গিবনা গোপ্তা তানা গোপ্তা জিবরাইল, জিবরাইল হাই গিবনা গোপ্তা তানা গোপ্তা রব্বুল জলিল সিল্লায়া পান মারহাবা। জিবরাইল আলাইহিস সালাম রাসূলের কাছে এসে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মন খারাপ আল্লাহ সহ্য করতে পারে না। ও নবীজি, আপনার কিসের অভাব? টাকার অভাব, পয়সার অভাব, নারীর অভাব, গাড়ির অভাব, এমন কোন জিনিসের অভাব করেছে আল্লাহ কিন্তু সব অভাব গুলো দূর করে দিবে। আমার নবী চোখের পানি ফেলে দিয়ে কান্দে আর বলে জিবরাইল রে, টাকা পয়সা, নারী গাড়ি, কোন জিনিসের অভাব না, কবরের মধ্যে আমার উম্মতের কি হবে এই চিন্তায় আমি নবী অস্থির। চিল্লাইয়া পান মারহাবা। কবরের মধ্যে আমাদের কি হবে সেই চিন্তায় রাসূল অস্থির। সুবহানাল্লাহ।
আমার ভাইরা আমার নবী উম্মতের জন্য কান্দে। জিবরাইল আলাইহিস সালাম আমার নবীকে লইয়া বনি সালমানের কবরের পাশে গেলেন, যাইয়া একটা কবরের উপরে ডান পাকা দিয়ে হালকা আঘাত করলেন আর বললেন কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে আল্লাহর বান্দা জিন্দা হয়ে যাও। দেখা গেল কবরের মাটি ফাটতে লাগলেন, লাফাতে লাগলেন, কবরের ভিতর থেকে আল্লাহর একটি বান্দা বাদান বের হয়ে আসলেন। এত সুন্দর চেহারা বাদান, এত সুন্দর চেহারা, মনে হয় তার চেহারা থেকে বাদান নূর চুমকেছে। সুবহানাল্লাহ বললেন না? অন্ধকার রাত্রিতে একটি তারকা আকাশে যেমন উদিত হয়, এই তারকাটা আকাশে যেমন ঝিকমিক ঝিকমিক করে বাদান জ্বলতেছে। আহারে ওই লোকটার চেহারা থেকে নূরের আলো ঝিকমিক ঝিকমিক করে জ্বলতেছে। আকাশের তারা গুলো, আকাশের তারা গুলো ঝিলিমিলি জ্বলছে। হাবিব এসেছে, রাসূল এসেছে, আমার হাবিব এসেছে, রাসূল এসেছে। মারহাবা বললেন না? এই দৃশ্য দেখানোর পর পাখাদের হালকা আঘাত করলেন, আল্লাহর বান্দা কবরের মধ্যে চলে গেলেন। কিছু দূর আগা যাইয়া আবার কবরের উপরে জিবরাইল আলাইহিস সালাম পাখা দ্বারা হালকা আঘাত করলেন আর বললেন কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে আল্লাহর বান্দা জিন্দা হয়ে যায়। দেখা গেল কবরের মাঝে বাঁধতে লাগলেন, লাফাতে লাগলেন, কবরের ভিতর থেকে আল্লাহর একটা বান্দা বাদান বের হয় আসলেন। এমন কালো বেগুন চুলার মধ্যে দিলে যেমন রং হয়, ওই রকম কালো একটা কুস্তি মানুষ বাদান বের হয় আসলেন। আল্লাহ নবী এই দৃশ্য দেখানোর পরে পাখা দ্বারা হালকা আঘাত করলেন, আল্লাহর বান্দা কবরের মধ্যে চলে গেলেন। আমার নবী চোখের পানি ফেলে দিয়ে কাঁদতে, জিবরাইল দুইটা লোকের কারণ কি আমার একটু বুঝাও। জিবরাইল আলাইহিস সালাম বলেন, নবী গো, প্রথম নম্বরে যে মানুষটাকে দেখানো হলো, এই মানুষটা জীবনে নামাজ ছাড়ে নাই, রোজা ছাড়ে নাই, হজ ছাড়ে নাই, যাকাত ছাড়ে নাই, ধর্ম নিরপেক্ষ মতভেদকে ঘৃণা করেছে, আল্লাহর বিধি বিধান মানছে, বিধে আল্লাহ তার কবরটা ফুলের বাগান বানাইছে। ইসলাম ছাড়া অন্য কোন তন্ত্র মন্ত্র, জাতীয়তাবাদ, ধর্ম নিরপেক্ষ মতভেদ কেউ যদি কায়েম করে, আল্লাহর দরবারে কোনদিন কবুল হবে না, হতে পারে না, হওয়া সম্ভব না। ওয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহর আদালতে ওই মানুষটা বিবাচ্চর কাতারে দাঁড়াইবে, দেখে দেখে বলে, রাসূল গো, এই প্রথম নাম্বারে যে লোকটাকে দেখানো হলো, লোকটা জীবনেও নামাজ ছাড়ে নাই, ধর্ম নিরপেক্ষ ঘৃণা করেছে, আল্লাহ বিধিবিধান মানছে, আল্লাহ কবরটা ফুলের বাগান বানাইছে। আল্লাহ নবী বললাম, জিবরাইল রে বুঝলাম, প্রথম নম্বরের মানুষের কারণটা বুঝলাম। ও জিবরাইল, দুই নম্বরে যে মানুষটাকে দেখাইলা, এই মানুষটার কারণ কি? জিবরাইল আলাইহিস সালাম বলে, রবি গো, এই লোকটা জীবনে নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হজ করে নাই, যাকাত দেয় নাই, ধর্ম নিরপেক্ষ মতভেদকে ঘৃণা করে চলেছে, ঘৃণা করে ধরেছে, আল্লাহর বিধিবিধান মানে নাই, বিধায় আল্লাহ ওর কবরের মধ্যে আগুন জ্বলা দিয়েছে। মৌতু কাউসিন কুল্লু নাফসিন সাদিবু, মৌতু কাউসিন কুল্লু নাফসিন সাদিবু, আল কবর বাইতেন কুল্লু নাফসিন দাখিলু। ও মাঝে হাদিস শরীফের মধ্যে দেখলাম, সেই মানুষটা নামাজ পড়বে না, রোজা রাখবে না, হজ করবে না, যাকাত দিবে না, আল্লাহ কবরের মধ্যে বাঁধান আগুনের বিষাক্ত সাপ দিবে। এই সাপটা ফজর নামাজ কাজা করার কারণে, সাতটা ফজর থেকে জোহর পর্যন্ত কামড়াবে, জোহর নামাজ কাজা করার কারণে সাতটা জোহর থেকে আসর পর্যন্ত কামড়াবে।
আসর নামাজ কাজা করার কারণে সাপটা আসর থেকে মাগরিব পর্যন্ত কামড়াবে, মাগরিবে নামাজ কাজা করার কারণে সাপটা মাগরিব থেকে এসা পর্যন্ত কামড়াবে। তাহলে কবি বলেছে কোনখানে ঘুরিয়া বেড়াও হীরার পাহাড়, ঘুরিয়া বেড়াই এই জগতে বীরের জানোয়ার, কামড়ের জ্বালায় হাজার বছর যায়, এমনি করে কামড়াইবে লাখো লাখো আগুনের বিষাক্ত সাপ যখন দেওয়া হবে, এই সাপটা একটা বার যখন কামড় দিবে 1000 বছর পর্যন্ত জ্বলতে থাকবে, ফুটতে থাকবে। তাহলে বলুন নামাজের দরকার আছে না বাজার নাই? আমার দেহ শোনায় আমার মন শোনার, আল্লাহ নামাজ কাজা কইরো না, আল্লাহ নামাজ আদায় করিলে মৌতে আযাব তোমায় দিবে না। একটু পড়ুন না, আমার দিল শোনায় আমার মন শোনার, আল্লাহ নামাজ কাজা কইরো। ফজর গেল ঘুমের চাপে, জোহর গেল কাজের চাপে, আসর মাগরিব বিষয় আমি পড়িলাম না, আমার দিল শোনায় আমার মন শোনার, আল্লাহ নামাজ কাজা কইরো। একদিন মসজিদে নামাজ পড়তেছি, ফরজ শেষ, নফল নামাজে নিয়ত করছি, কিন্তু মসজিদে আপনার পশ্চিম পাশে বাজানো একটা মাঠ আছে, কিন্তু একটা গাছ আছে, গাছের সাথে এলাম দিয়ে একটা বুড়ো মানুষ গান গাচ্ছে, রাত্রি পোহাইবার আগে বাদ বাগানে আসিও, আসল বিছাইয়া দিন ওই আমার পাশে বসিও, গাইও আমার প্রেমের গান। নাউজুবিল্লাহ বললেন না? রাদিয়াল্লাহু তাআলা হতে হাদিসে বর্ণিত, ওয়ালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, ফিল গাজাই ওয়াজাররাই ওয়া হিয়া ইযা ফিয়াজুল জান্নাহ, রাওয়াহুল বুখারী। সুবহানাল্লাহ বললেন না? হাদিস শরীফের মধ্যে আছে, অন্যায় দেখে প্রতিবাদ করণের পক্ষে কথা বলো, এটা ইমানদারের নৈতিক লক্ষণ। সুবহানাল্লাহ বললেন না? আমি দৌড়া ওই কাছে যা দেখি একজন বুড়া মানুষ যখন গান গাচ্ছে, আর একটা হাদিস আমার মগজের মধ্যে গড়পাক খাচ্ছে। আল্লাহ নবী বললেন, বড়কে সম্মান করো, আর ছোটকে তোমরা স্নেহ করো। এদিকে মুরব্বী মানুষ, গালিও তো দেওয়া যাবে না। আমি চাচার কাছে বসিয়া সুন্দর করে বুঝলাম, চাচা এত সুন্দর গায়ান জানেন? চাচা বলে বাতি যে এসে আলো ভালো গায়ান জানি, খুব মনে করেন। আমি বললাম কিভাবে, আর উনি কি উত্তর দিল যে আমি আরো ভালো গান জানি। আমি তখন বললাম, চাচা আমি একটা গায়ান গাই। চাচা শিখতে উঠলো, হুজুর আপনি গায়ান গান। আমি তখন চাচাকে সুন্দর করে বুঝলাম, চাচা আপনার বয়স কত? চাচা বলে, বাতি যে আমার বয়স হলো 80 থেকে 85 বছর বয়স। আমি বললাম, চাচা 80 থেকে 85 বছর বয়সে যদি আপনার মনে ফয়েজ জাগে, আমি তো একজন ইয়ং ম্যান। কথা বুঝতেছেন না? আজ থেকে 25 থেকে 30 বছর আগেকার ঘটনা। চাচা তখন বলে, বাতি যে বইলিয়া ফেলো। কথা বুঝতেছেন না? আমি তখন বুঝাইলাম, চাচা এইটা বাদ দিয়ে যদি এইটা বলতে আল্লাহ খুশি হইতো, মানুষ উপকৃত হইতো, আমাকে বললো বলে ফেলো। আমি তখন বললাম, চাচা রাত্রি পোহাইবার আগে মসজিদেতে যাইও, যাই নামাজ বিছাইয়া আল্লাহ নামাজ কালাম পড়িও, পড়িও আল্লাহর কোরআন। ও চাচা রে, পড়িও আল্লাহর কোরআন। তোর কন্মার হওয়া চাচা, আমার জবান থেকে এই কথা শুনবার পর চাচা আর চোখের পানি ধরে রাখতে পারে না, চোখের পানি ফেলে দিয়ে দিয়ে কান্দে। আমি বললাম, চাচা আপনি আমার আচার আচরণে ব্যবহারে কি কষ্ট পাইছেন, দুঃখ পাইছেন? চাচা বলে, বাতি তোমার আচার আচরণে ব্যবহারে আমি কষ্ট পাই নাই, তবে তোমার কথায় হাদিস দিয়া কোরআন দিয়া সুন্দর করে যখন বুঝ দিছে, আমার অন্তর চোখ খুলে গেছে। আজকে থেকে তওবা করলাম, ও বাতি আল্লাহ যতদিন হায়াতে বাঁচা রাখবে, তওবা করলাম জীবনে আল্লাহর ঘর মসজিদ ছাড়বো না, এক ওয়াক্ত নামাজ কাজা করবো না। সিল্লে এখন মারহাবা। মাইয়াহদি আল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইয়াদলিহু
ফালা হাদিয়ালা। আল্লাহ যারে হেদায়েত করে মানুষ তারে গোমরা বানাইতে পারে না। আল্লাহ যারে গোমরা বানায় আমার মতো মৌলবীকে বাইটা খাওয়ালে আল্লাহ হেদায়েত নসিব করিবে না। হেদায়েতের মালিক কে? আরো জোরে, জোর হইল না। 16 বছর হেদায়েতের মালিক ছিল আওয়ামী লীগ সরকার। কথা বল না কে? কারণ মানুষদেরকে ভালোভাবে ওয়াজ করতে দেয় না, কোরআনের কথা বলতে দেয় না। আল্লাহ বললেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। সুবহানাল্লাহ বললেন না? কে বলতেছে? আরো করে আল্লাহ বলতেছে ইয়া মানে হে, সিন মানে সাইয়েদ, বাংলা অর্থ হলো নেতা। হে নেতা কে বলে? আল কোরআনিল হাকিম। আল্লাহ বললেন আমি আল্লাহ বিজ্ঞান মহা কোরআনের কসম খা বলতেছি ইন্নাকা লামিনাল মুরসালিন। তাহলে আল্লাহ এখানে বললো ইয়া মানে হে, সিন মানে সাইয়েদ, বাংলা অর্থ হলো নেতা। হে নেতা, সুবহানাল্লাহ কর। তারপরে আল্লাহ বলতেছে বিজ্ঞান মা কোরআনের কসম খা বলতেছি। আল্লাহ কেন কসম খাবেন যাবে? আল্লাহর অত টাকা পরে নাই। আমরা যখন কসম খাই একটা কথা যখন মানুষের কাছে যখন বলে মানুষ যদি বিশ্বাস না করে, আপনার ওই কথাটা বিশ্বাস করবার জন্য আমরা কসম খাই আল্লাহর কসম, আল্লাহর কসম। আল্লাহ বলে আমি আল্লাহ কার কসম খাবো? আল্লাহ বলে আমি বিজ্ঞান মা কোরআনের কসম খায়া বলতেছি ইন্নাকা লামিনাল মুরসালিন। তাহলে আল্লাহ নেতার কথা বলছে, কোরআনের মধ্যে রাজনীতির কথা আল্লাহ নিজেই বলল। কে বলছে? আরো জোরে। তাহলে কোরআনের হক কথা 16টা বছর বলতে পারি রে। কত কম না কে? কয় বছর? 16 বছর বলতে পারি রে। স্টেজে উঠলে আমাদের বলছে হুজুর হিসাব করা কথা বলে কোরআনের আয়াত যদি আওয়ামী লীগ সরকারের বিপক্ষে যায় ঠাং কেটে পায়ে তুলে দেবো। আয়াত কে? বাবা ক্ষমতায় ছিল, এখন তোর মা কোথায় গেছে? তোর মা গান চাষতে আমাদের ঠ্যাং কেটে হাতে তুলে দিবে। আজকে তোর ঠ্যাং কেটে হাতে তুলে আজকে কথা বল। টাঙ্গায় নভিলে গেছে। আমার এলাকা একটা নেতা, উনি দেশ স্বাধীনের পরে পলাইছে। কি করছে? আমার সাথে দেখা করতে আসছে, এবং তুমি এখানে তোমার তো বাইক পেয়ে দেখা স্বাধীনের পর পলাইছি। হ্যাঁ, এই দ্বিতীয় স্বাধীনের পর। আমি বললাম পলাইছ কে? হুজুর উনি কাকে ফেললে? এই সরকারের ক্ষমতা রাখার লেগে কি করিনি, কি করিনি, ভাইয়ের সাথে দ্বন্দ্ব করছি, গ্রামের মানুষের পিটেছি এই সরকারের ক্ষমতা রাখার জন্য। আর সেই ব্যক্তি এমন কাম করলো, নিজে বাসার মধ্যে টুক করে চলে গেল, আর আমাদের সাগরে বাসা দিয়ে গেল। এখন আমরা বাসায় তৈরি পারি না, বাড়ি তৈরি করি না, যেখানেই আমাদের পাশ সেখানে আমাদের দৈর্ঘ্যের লেগে আসে। তাহলে যে মা জীবন যাকে মা মা বললি, যাকে মা মা বললি, কেমন মাকে তোরা মা বলে স্বীকৃতি দিছিস? তোদের কেমন মা, কেমন জল্লাদ মা? তোদের বাংলাদেশে ভাষা তিনি দিল্লি মামুর বাড়ি যা পার হয়েছে। আবার চাষটালে বলছে কিছু ব্যথা সালা করিস, তোর মা কম কত কম, তোর মা কি মা মাঝে মধ্যে কোনটা বিবৃতি দেয়, আমি টুস করে ঢুকো পারবো। আমি কম তুই আজকে আয় কতক্ষণ, তুই টুস করে আজকে ঢুকবি, তো আজকে আয়না ঘরের মধ্যে ঢুকর হবে।
অধিকার আছে, খালি এখানে এই দেশে আসার অধিকার কেন, তোমার বেহেশতে আরো অধিকার আছে। তুমি আসছো, তোমার বেহেশতে দেবো, কথা বল রেখে। দেশটা দেউলিয়া বানাইছে সাবেক প্রধানমন্ত্রী, সোনার দেশটা শ্মশান করলো, সোনার দেশটা শ্মশান করলো, দুইটা পুইটা খাই যাবে প্রধানমন্ত্রী। কোথায় রইলেন কামরুল ইসলাম, কোথায় কাদের কাকা, ওই গেল সে ওই মহিলার শ্বেতাং শ্বেতাং কথা। কোথায় রইলেন কামরুল ইসলাম, কোথায় কাদের কাকা, ওই গেল সে ওই মহিলার শ্বেতাং শ্বেতাং কথা। ওই দলের মানুষের বাসাইয়া, দলের মানুষের বাসাইয়া দিল্লি করলে বাসাবে প্রধানমন্ত্রী, দেশটা দেউলিয়া বানাইল সাবে প্রধানমন্ত্রী। 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকিবে বাবার দেশ। বাপ, তোর বাপকে একাকে শাসন করছে নাকি? তোর বাপকে একাই স্বাধীন করছে? তোর বাপ তো ছিল সেই আপনার পাকিস্তানে, আজকে ছিল পাকিস্তানে, এই দেশ স্বাধীন করছে আপনার বাবা, আমার বাবা, আপনার দাদা, আপনার চাচা, আমার ভাই, তোকে তাদের রক্ত বিলোপ করে দিয়েছে, মা বলে ইজ্জত দিয়েছে, কিন্তু তো তুই দিস নেই। খুব কি খারাপ লাগতেছে নাকি? চলবে তো? কোনটা খালি যদি এইভাবে আলোচনা করি শোনার জন্য রাজি? আপনারা রাজি না বাজি? আমার ভাইরা ভালো করে লক্ষ্য করে শুনুন, আমাদের নিয়ে বেতন শুনতে হবে। শুধু এই সময় না, ওই জামানের মধ্যে কোরআনের হক কথা বললে বাদন তাকে বাদন গ্রেফতার করা হয়েছে, কথা বুঝতেছেন না? আমার নবী যখন কলমার দাওয়াত দেওয়া শুরু করলেন, আমার নবী যখন বললেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী এক আল্লাহর দাওয়াত দিলেন, চিল্লে এখন মারহাবা। আমার নবী নবীর বাপ চাচাদেরকে দেখে দেখে নিয়ে বাদন পাহাড়ে নিয়ে যা বললেন, চাচা আমি যে একজন মোহাম্মদ, আমি যে একজন মানুষ, আমাকে কি বিশ্বাস হয়? বলে হ্যাঁ বিশ্বাস হয়। বলে চাচা আমি মাতৃগর্ভে আমি বাবা হারাইছি, 6 বছর বয়সের সময় মা হারাইয়ে এদিন হয়েছিল। চাচা আমার জীবনে কোনোদিন আমি মিথ্যে কথা বলিনি, আপনারা বলুন আমারও নবী কি মিথ্যে কথা বলছে? আমার নবীর চরিত্রে কোনো পথ নাই, যিনি আমাদের বিশ্ব নেতা। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ নবীদের সম্পর্কে সার্টিফিকেট দিয়েছে আমার আল্লাহ, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার যতগুলি নবী রাসূল পাঠাইছে, নবীদের চরিত্র পুত এবং পবিত্র, ফুলের চাইতে পবিত্র। সুবহানাল্লাহ কর। তাহলে আমার নবীর চরিত্র ফুলের চাইতে পবিত্র, আর আমাদের দেশের ঘুষখোর নেতা, বদমাইশ নেতা তদবির পাঠতে পারতে যায়, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। তোর কি কর? ভালো করে দূরবীন দিয়ে পরীক্ষা নিরীক্ষা করলে দেখা যায় যে 100 মহিলাকেও জিনা করতো। চিনি না আমি? আমার ভাইরা এবার পাহাড়ে যখন সব গচ্ছিত হইলেন, নবীর চাচা আবুল আহাব বলে, বাকি যা কি জন্য তুমি আমারে ডাকছো? বলে চাচা আমি একজন আল্লাহর বান্দা, আপনারা আল্লাহর বান্দা, আমি একজন নবী, আল্লাহ কিন্তু আমাকে নবী বলে পাঠাইছে। ও চাচা এখন কলমা করে তুমি মুসলমান হয়ে যাও। এই কথা যখন কলমার যখন
দাওয়াত দিলেন, এক আল্লাহ যখন দাওয়াত দিলেন আবুল আহাব বাদন সহ্য করতে পারে না, সঙ্গে সঙ্গে একটা পাথর তুলে আমার নবীর দিকে ছুঁড়ে মারছে আর বলছে তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, তুমি ধ্বংস হয়ে যাও। যখন পাথর তুলে এইরকম করে নবীর দিকে যখন ছুঁড়ে মারছে, আমার নবী আকাশের দিকে তাকাইয়া বলে আল্লাহ আমার কথা তো আমি বলতে চাচ্ছি না, আমি তোমার কথা বললাম চাচা। আল্লাহ আমার আপন চাচা আমাকে বললে তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, তুমি ধ্বংস হয়ে যাও। আল্লাহ বলেন তাব্বাত ইয়াদা আবি লাহাব, হে আবু লাহাব সর্বপ্রথম তোমার হাত আমি আল্লাহকে ধ্বংস করব। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ বললেন সর্বপ্রথম তোমার দুইটা হাতকে আগে ধ্বংস করা হবে। কারণ বলতে পারেন কারণটা কি? কারণ এই হাত দিয়ে বাজান ডেল দিছে, এই হাত তো কোনো ডেল দেয় নাই। এই হাত দিয়ে যখন ডেল দিছে, এই হাত দিয়ে এইরকম বাজান শক্তি বাজান সঞ্চয় করছে। এই জন্য আল্লাহ বললেন আবু লাহাব রে সর্বপ্রথম হস্ত দেয় তোমার দুইটা হাত ধ্বংস করা হবে, তারপরে তোমার পুরো বডির দায়িত্ব আমি আল্লাহ হাতে উঠা নেব। সিল্লে এখন মার হাওয়া। এমনকি এই যুবক যাকে না আমাকে যাকে না গুলি হলে গুলি গুলি কি বাসা সিরাজগঞ্জ থেকে আসছি তাকে আপনার পৌঁছিলা করে দিলাম ডাকিলা তুমি টুপ করে উঠে দিলা, কেউ কি মিস করে দিছে তো মোবাইল থাকে কারণ মোবাইল আমি আমার মোবাইল গলা সিমে ধরছি, তোমার মোবাইলে সিমে রাখো, ও সিমলে পাল্লা করুক, ও শেষে বই কয়জন কয়টা ডার্লিং রিং দিছে তখন কথা বলি আমার আপনি করি। আমার সামনে থেকে ওঠা বসা আমি পছন্দ করি। আমার ভাইরা এই যে কথাতে বলতেছি, নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, আল্লাহ কোরআনের কথা শোনা যেমন ফরজ। আর এই ফরজ ইবাদত থেকে কোন দিকে কোন গেলে একটা শারীরিক রিং তুমি উঠে যাচ্ছে। কি জন্য বলতেছিলাম? আবুল আহাব, আবুল আহাবের বিবির নাম হলো উম্মে জামিল। এদিকে আবুল আহাব একটা নেতা, নেতার বউ নেত্রী। এরপরে বাজান আবুল আহাবের শ্বশুর হলো বাজান আবু জেহেল। আবু জেহেল উম্মে জামিলের আব্বা, তাহলে বাপ হলো নেতা, মেয়ে হলো বাজান নেত্রী, স্বামী হলো নেতা, বউ হলো বাজান নেত্রী। তার কিন্তু একটা পাওয়ার আছে কি? কোন পাওয়ার আছে কি না? আমার নবী কাবার চত্বরে বসে বসে আল্লাহ নবী কোরআন তেলাওয়াত করতেছেন। আর-রাহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আবু জেহেলের মিয়া অর্থাৎ আবুল আহাবের স্ত্রী উম্মে জামিল কাপুরটা বাদান আপনার কোমরে বাদান সুন্দর করে বাঁধছে। বাদা ডাইনি কথা বুঝতেছেন না? যেমন আবুল আহাবের আপনার উম্মে জামিল, উম্মে জামিল যেমন ডাইনি ছিল, আমাদের প্রধানমন্ত্রী যিনি ছিলেন এই ডাইনি, ওই ডাইনি 100 মান। কথা বল, কারণ উম্মে জামিল কোরআনের কথা শুনতে পারে নাই, এই জন্য নবীকে মারার জন্য গেছে। আর এই ডাইনি আলেমরা আমাকে দেখতে পারে নাই, জেলের মধ্যে ঢুকাইয়া ফাঁসিতে হত্যা করছে। এমনকি চোখচেষ্ট, এই চোখচেষ্ট একজন হক্কানি হারেম কোরআনের পাখি আল্লামা সাইদি সাহেবকে আপনার বিস্ফোরক করিয়া ইঞ্জেকশনের মাধ্যমে শহীদ করেছে।
করছে, কত বল? আরে কতদিন থাকবি? একটা একটা করে ধরা হবে, জেলের মধ্যে ঢুকানো হবে, বিচার হবে। তুমি যদি কাউরে ইটের তেল দিয়ে থাকো 2 দিন আগে আর 2 দিন পরে পাথরের তেল খাওয়া লাগবে, পাথরের তেল। এখন এটা কি সরকার? অন্তর্বর্তী সরকার যেদিন আছে একদিন খালি দোয়া ইউজ করতে থাকো, দোয়া ইউজ করো, খালি দোয়া ইউজ করো। আর যদি নির্বাচিত সরকার আছে তাহলে ইটের তেল দিশা পাথরের তেল খাওয়া লাগবে, মনে রাখিস। এটা পাওয়া গেলাম, খালি এখন খালি দোয়া ইউজ করে দাও। অর্থাৎ রোম আমার কথা তো বুঝতে চাও না, আর একটু বুঝো। রমজান মাসে শয়তানে কোন শৃঙ্খলা করে আল্লাহ বন্দি করে রাখে, কথা বুঝতেছেন না? এই যে এই সরকার ডাক্তার ইন্নুস যতদিন আছে একদিন খালি দোয়া কালাম পড়ো, দোয়া ইন্নুস, মানে এখন আর তোমার কেউ কিছু বলবে না। নির্বাচিত সরকার আসলেই খবর আছে, কি আছে? আমি জীবন বেলা ডাকছে, আচ্ছা খেলা হবে, খেলা হবে। যেই পাবলিক খেলার কথা শুনে শুনে, যেই পাবলিক খেলার জন্য রেডি, বাবা খেলোয়াড় মাঠে নাই, বোরখা মরিতে বলেছে। পাবলিক খেলার জন্য রেডি, কি পড়ালি খেলবি না, খুব খারাপ লাগতেছে না আমার ভাইয়ের? আমার এই উম্মে জামিল আমার নবী কাবার সাথ করে বাজার কোরআন তেলাওয়াত করতেছে। উম্মে জামিল বাজার কাপড় কোমরে বাঁধছে, বান্দিয়া আর সিল্লা বালা করতেছে, কো মোহাম্মদ কোরআন তেলাওয়াত করতেছে। বাপ দাদা ধর্মের মুখে শুনকালে মারছে, আজকে মোহাম্মদকে শেষ করে ফেলবো। এমন সময় আবু বকর সিদ্দিক আমার নবীর কাছে যা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, টাকা দেখে আবুল হাবের স্ত্রী উম্মে জামিল কোমরে কাপড় গামছা বেঁধেছে, আর শেষ শেষে নবী আপনাকে মারবার জন্য, হত্যা করার জন্য। ও নবীজি আপনি পালিয়ে যান। আল্লাহ নবী বললেন, আমি পালাবো না, আমার আল্লাহ আমাকে হেফাজত করিবে। আমার ভাইরা, আমার নবী কোরআন তিলাওয়াত করে, উম্মে জামিল খালি কাবাত করে, কই মোহাম্মদ, কই মোহাম্মদ, কই মোহাম্মদ। বাপ দাদার ধর্মের মুখে চুনকারি মারছে, আজকে মোহাম্মদকে দুনিয়ার থেকে আমি বিদায় করে দেব। আবু আমার নবীর কাছে যায়, নবীকে বাজার খুঁজে পায় না। আবু বকর সিদ্দিককে বলে, আবু বকর কই তোমার মোহাম্মদ কই? এবার আবু বকর আকাশের দিকে তাকায় বলে, আলহামদুলিল্লাহ, আমি দেখি আমার নবী বসে বসে কোরআন তেলাওয়াত করতেছে, আর আবু জেহেলের মিয়া উম্মে জামিল আমার নবীকে খুঁজে পায় না। আমার আল্লাহ আমার নবীকে তার রহমতের চাদর দিয়ে বাজান ডেকে রেখেছে। আমাকারু আমাকারুল্লাহি ওয়াল্লাহি খায়রুল মাকিরিন। সুবহানাল্লাহ বললেন না? বন্ধুগণ আমার ভাইরা আমার, একদিন হঠাৎ করে আবু লাহাব রাস্তা দিয়ে বাজান যাচ্ছে রাত্রের বেলায়। আমার নবী রাত্রের বেলায় বাজান বসে বসে কোরআন তিলাওয়াত করতেছে, আর কোরআনের আওয়াজটা বাজান সুন্দর করে বাজান ভেসে আসছে। আবু লাহাব সামনে দাঁড়িয়ে গেলেন। জীবনে অনেক কবিতার, অনেক কবির কবিতা শুনছি, কিন্তু এত সুন্দর আওয়াজ জীবনেও আমি কোনোদিন শুনি নাই। চিল্লে এখন মারহাবা। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। কোরআনের আওয়াজ আবু লাহাবের কানে যখন গেছে, অমনি গাড়ি যেমন হাত বেড়ে পড়ে ওই রকম করে হাত বেড়ে করছে। এত সুন্দর আওয়াজ করতে গিয়ে
বাদাম বেঁচে আসছে। আস্তে আস্তে দেখা দেখে আমার নবী বসে বসে কোরআন তেলাওয়াত করতেছে। আবু লাহাব দাঁড়াইয়া বাদাম নবীর কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনতেছে আর মনে মনে চিন্তা করতেছে, আল্লাহ জীবনে বহু কবির কবিতা শুনছি, আমার বাতিদের মুখ থেকে কি যেন তেলাওয়াত করতেছে, কণ্ঠ থেকে কি যেন তেলাওয়াত করতেছে। আবু লাহাবের কলিজা বাদাম ঠান্ডা হয়ে গেছে। সুবহানাল্লাহ, জোরে বল। আবু লাহাব চিন্তা করতেছে, আল্লাহ এত সুন্দর কণ্ঠ, এত সুন্দর তো কোরআনের আওয়াজ তো কোনোদিন শুনি নেই। সুবহানাল্লাহ বললেন না? আমরা ছোটবেলা বাজার কবিতা পড়ছি, আল্লাহর কোরআন কিন্তু কবিতা না। ছোটবেলা কবিতা পড়ছি আর বলছে ঘটনা বাগাবাদী, ঘটনা বাগাবাদী কদির পেটি কন্ট্রাক্টরে কয় গরুর হইতে আইসে গাড়ি নেমে যান সবাই, কেউ নামতে চায় না। এটা একটা কবিতা হতে পারে, আল্লাহর কোরআন বাজার কোনো কবিতা না। সিল্লাইয়া কর্মার হাওয়া। ছোটবেলায় ফাইবার হাসনের কিতাব পড়ছে মুরব্বীরা, পড়ছে না? মুরব্বীরা কথা কন না কে? হ্যাঁ পড়ছে। আয়া হায়া আয়া তুমি শহরে ছিল বিবি সোনাবাদ, আসিমনা খানা দিয়া কবে জলপান ছিল না এক সময়? হ্যাঁ, তোমার নানা পড়তার মানুষ শুনে শুনে কাঁদছে একবারে মুল্লুকের মিথ্যা কথার ভিতরে। তখন আমি ছোট তো দেখছি অনেক মুরব্বীরা বলছে, আমি তখন ছোট। তখন আমাদের সম্পর্কে ফুবো হয়, মানে ফুপির জামাইকে আমরা ফুবো বলি। আপনারা কি বলেন? আমরা ফুবো বলি। আমার ফুবো পড়তে তখন ফুবো শুরু করছে। আয়া হায়া আয়া লাখে লাখে লোক মারে হাজারো হাজার, তারপরে দুনিয়া দেখি ১,৫০০। আমি বললাম ফুবা কিটা বন্ধ করো, লাখ লাখ লোক মারা গেল, ওনার পরে ১,৫০০ বলে এবার কোন কথা? আর মুরগিরে কাট পিচ্ছে তুই কি বল মুরগি আমার ফুবো বলতেছে, দাদা তুমি বলো। ফুবো আমার শুনবে। আয়া হায়া আয়া লাখে লাখে লোক মাঝে হাজারো হাজারো হাজার, তারপরে দুনিয়া দেখি ১,৫০০। লাখ লাখ লোক মারছে ১,৫০০। আবার করেছে গোড়াতে চড়িয়া মত হাঁটিয়া চলিল, লাফে লাফে মত নদী পার হইয়া গেল। আমি বললাম ফুবা কেতাব পড়া বন্ধ দেয়া, গোড়ায় চড়ে মানুষ কেমন করে হাতে না দেখালে তোমার কেতাব পড়িয়ে দেবো না। আমাকে বুড়োরা তো মরতেছে। আবার বলছে আয়া আয়া আয়া, এরকম দাম ছিল না। আয়া আয়া তুমি রস করেছিল বিবি সোনাবাদ, আসিমনা খানা দিয়া কবে জলপান। আমি বললাম ফুবা সকালবেলা যদি আসিমন খানা দিয়ে যদি জলপান করে, দুপুরের বেলা কয় সমুন লাগবে? আমার কথা হিসাব করে দেখা ইচ্ছা নিচ্ছে আমি একার বেকা। আর তুই বলো আমি বললাম কেতাব পড়বে দেবো না। খালি আসিমন খানা দিয়ে যদি জলপান করে তাহলে টয়লেট বাথরুম লাগবে কয়টা? এই ধরনের কবিতা ছিল না। ওটা কবিতা হইতে পারে, আল্লাহ কোরআন কবিতা হইতে পারে। জামাই আর কোনদিন আম্মা বলবে না রে, জামাই আম্মা বলবে না তো তোর কি? গুনার জাল কাটিয়া লোহা জ্বালিয়ে সমুর মিয়া পরিণত কি আছে? ওইটা কবিতা হতে পারে, কিন্তু আমার আল্লাহ কোরআন কোনদিন কবিতা হতে পারে না। সিল্লা কর ঠিক কিনে। এবার আবু লাহাব আমার নবীর কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনে বাদান বাড়িতে আসছে। বাড়িতে যখন এসে রাত্রেবেলা বাদান শুয়ে পড়ছে, বাদান রে আর রাত্রেবেলা তার চোখে বাদান ঘুম আসে না। আমার নবীর কণ্ঠে কোরআন তেলাওয়াত বাদান তাকে আকর্ষণ করতেছে। আবু লাহাব রাতে যখন বাদান গভীর হয়, আস্তে আস্তে ঘর থেকে বাদান বের হয়, আমার নবী কোরআন তেলাওয়াত করে। আবু জেহেল সারা রাত দাঁড়া দাঁড়া থাকে শুনিয়েছে, দাঁড়া দাঁড়া আমার নবীর কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনে চিল্লে এখন মার হাওয়া। এইভাবে এক নয় দুই নয়, অনেকদিন চলে গেছে। হঠাৎ করে উম্মে জামিল লক্ষ্য করে দেখে আপনার বিছানায় স্বামী নাই। কই গেছে? কেরে স্বামী আমার কই গেছে? সব জায়গা খুঁজে বাদান পায় না, টয়লেটে যা খুঁজে বাদান পায় না। এবার উম্মে জামিল দরজার কাছে বসে বসে তুই লুচ্চমি করতে গেছিস। কথা বুঝতেছেন না? রাত 2টার পরে আস্তে আস্তে যখন আসতেছে, তখন
উম্মে জামিল কি করলেন? আবু লাহাবের হাত ধরে ধরল, বদমাইশ তুই কই গেছিলি? তোর চরিত্র কি রকম হালকা আমি তো জানি। কথা কয় না রে, মানে ওই সমস্ত নেতাদের চরিত্র একেবারে হালকা ছিল। কথা বল। তারপরে এই সরকারের সামটা গুনিয়া ছিল, ওদের চরিত্র আরো খারাপ। যদি বিশ্বাস না হয় পরিমনে এগ্রিমেন্ট দিলে কয়েকজন গেছে ওর কাছে। কথাকে অবাস্তব বলতেছি না, খুবই খারাপ লাগতেছে। কোরআন হাদিস ইতিহাস বর্তমান প্রেক্ষাপট মিলে কথা বলবে ইনশাআল্লাহ। আমার ভাইরা, উম্মে জামিল আবু লাহাবের হাত ধরে বলতেছে, তুই কই গেছিলি? কোন মহিলার সাথে তোর সম্পর্ক আছে? কয় আমি কোনো মহিলার সাথে আমার সম্পর্ক নাই। কয় তোর চরিত্র সম্পর্কে আমি ভালো করে জানি। কথা কন না কে? মানুষ, দুনিয়ার কোন মানুষের কাছে বুজুর্গ হাজা যায়, কিন্তু বিবির কাছে বাজার বুজুর্গ হাজা যায় না। আপনার বাড়ি থেকে মনে করে বাড়ি থেকে মনে করে যার মতো অজগবি আলাইহিস সালাম চেহারা দেখতে মনে হয় চৌদ্দ আসমান থেকে গোসল করে আসছো। তোমার কাজ করবো দেখলে বাজার ইবলিস লজ্জা পায়। বাবাই আমি তোকে জানি কিরকম চরিত্রের মানুষ তুই। উম্মে জামিল যখন ওই কথা বললে, এবার আবু লাহাব বলে, বিবি রে আমি অন্য নারীর সাথে কোনো সম্পর্ক করিনি, আমি যেই জায়গায় কিছু ওইটা বলা যাবে না। তারপরে দিন বাজান আপনার আবু লাহাব বাজান ঘুমিয়ে আছে, আবু লাহাবের বিবি বাজান ঘুমায় না। এবার আবু লাহাব বলে, বিবি রে তুমি কেন ঘুমাও না? তুই ঘুমা। কি কথা কয় না? তুই ঘুমা, তুই ঘুম বাপ, তো কাজকে বাচ্চা দেবে তো। আবু লাহাব আমার নবীর কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনছে, মনটা শুধু শুনছে। বিবি ঘুমাইলে বাজান যাইয়া কোরআন তেলাওয়াত শুনবে। ও বাজান আবু লাহাব চিন্তা করতে যাবি একটু ঘুমের বান্দরি। আর আবু লাহাবের বিবি উম্মে জামিল মনে মনে চিন্তা করতেছে, আমি যদি চোর যদি ধরতে চাই, আসামি যদি ধরতে চাই, তাহলে আমার ঘুমের বান্দরা লাগবে। আবু লাহাবের বিবি মোচর দিয়ে ডান পারলে কাইটা শুয়ে থেকে ঘুমটা দিয়েছে। আবু লাহাব কাম হয়েছে। আবু লাহাব আস্তে আস্তে করে বাজার পেছনের থেকে উঠিয়ে দরজার শিকল যখন খুলতে চাইছে, খুলছে এমনি বাজানা খতাং দরজা বাজান একটা আওয়াজ বাজান বের হয়েছে, উম্মে জামিলের কানে গেছে। এবার আবু লাহাব দরজা খুলিয়ে একটাও বাজান বাহিরে দিছে, আর এক বাজান ভিতরে। উম্মে জামিল লম্ফ দিয়ে যাইয়া পিছন থেকে বাজান আপনার জামা টান দিয়ে ধরছে। বাবা কুকুর তুমি খেয়ে গেছে ধান, এবার বাধা পইয়া গেছা ওরে সোনার সার, ওরে সোনার সার। জোরকান ঠিক কিনে তার সাথে তুমি প্রেম করছে, আমার সাইডে কিছু সুন্দর, ওরও তার আছে আমারও তার আছে, আসলে ও কি খারাপ কাজে যাচ্ছে? জনগণ যাচ্ছে। এবার আবু লাহাব বলে, বিবি রে অনার্থ ভাবে আমাকে সন্দেহ করিস না। বিবি তুমি জানো না তুমি নেতার নিয়ে তুমি নেত্রী, তুমি নেতার বউ, তুমি নেত্রী। বিবি রে তুমি একটা আমার কথা শোনো। বলে কি হচ্ছে? কয় আমার এতিম বাতিজা, যে এই বাতিজার বাবা দুনিয়ায় নাই, মা দুনিয়ায় নাই। বিবি রে আল্লাহর কসম করে বলতেছি রে বিবি, আল্লাহর কসম করে বলতেছি, আমার ওই বাতিজা কোরআন তেলাওয়াত করে, তার কণ্ঠে আমি মধুর কণ্ঠ কোরআন তেলাওয়াত শুনি। রাত্রে যখন ঘুমোতে যায়, বাতিজার কণ্ঠে, আপনার বাতিজার কণ্ঠে কোরআন তেলাওয়াত না শুনে আসলে আমারও চোখে ঘুম হয় না। সুবহানাল্লাহ। এ বিবি, বাতিজার মুখে কোরআন তেলাওয়াত হলো আমার ঘুমের ওষুধ। সুবহানাল্লাহ, একটু জোরে কর। কিসের ওষুধ? ঘুমের ওষুধ। এবার উম্মে জামিল বললেন, স্বামী রে আমি জীবন মানে মুহাম্মাদের বিরোধিতা করছি, আমি তোমার কথা আমি বিশ্বাস করি না, চলো তোমার সাথে যায় আমি শুনবো মুহাম্মাদের
মুহাম্মাদের কণ্ঠের থেকে কোরআন তেলাওয়াত আমি শুনবো। আর বিবি তুমি মহিলা মানুষ, তুমি যদি চাও তাহলে কিন্তু ধরা পড়ে যাবো। যাইতে যদি চাও তোমার বোরখা পরা লাগবে। না আমি বোরখা পরবো না, আমি তো বোরখা বিরোধিতা করি। বলে বিবি রে এইভাবে গেলে ধরা পড়ে যাবো, তুই বোরখা পর। বোরখা তো নাই, একটা চাদর পরছে আর একটা চাদর গায়ে দেওয়া দান, চোখ মুখ ডাকছে। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ বললেন তুমি বোরখা দেখতে পারো না, আমি আল্লাহ তো বোরখা পরাই ছাড়ছি। এবার দুইজন আস্তে আস্তে ওদের চলে গেছে। যা দেখে আমার নবী কোরআন তেলাওয়াত বাজান শুরু করছে। আবু লাহাব যাইয়া বাজান কানিতে দাঁড়াইয়া মধুর কণ্ঠ কোরআন তেলাওয়াত শুনতেছে। আবু লাহাবের বিবি উম্মে জামিল বাজান আমার নবীর মুখে কোরআন তেলাওয়াত শুনিয়া চোখের পানি ফেলে ফেলে বাজান কাঁদতেছে আর বলতেছে, স্বামী রে এত সুন্দর করে মোহাম্মদ কোরআন তেলাওয়াত করতে পারে। আমি শুনেছি আমার বাবা ছিল কবি, আমার দাদাও ছিল কবি, অনেক কবির মুখে কবিতে শুনছি, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা পাঠ করতেছে এটা কোনো কবির কবিতা না, এটা হলো আল্লাহর আসমানি আওয়াজ। উম্মে জামিল আর কানের থেকে বের হয় না। এদিকে কিছু লোক আস্তে আস্তে বাজান বের হয় আসতেছে। এবার আবু লাহাব ডেকে ডেকে বলতেছে, বিবি রে অনেক মানুষ আসতেছে আজকে কিন্তু ধরা খাওয়া যাবো। এবার বিবি বলে না যাবো না। আবু লাহাব বলে না এখানে থাকা যাবে না। হাত ধরে জোরে করে এরকম করে জ্যাংটা টান দিয়ে নিয়ে যাচ্ছে। নিচের থেকে নিচের চাদর খুলে বাদাম পড়িয়ে গেছে। সুবহানাল্লাহ জোরে কর। ধরিয়া নিয়ে বাড়িতে চলে গেছে। কিছুক্ষণ পর ওই কোরআন তেলাওয়াত শোনার জন্য বাজান আরেকজন কাফের বাজান আসছে। আরেকজন কাফের এসে দেখে কে যেন মনে হয় কে যেন এখানে কোরআন তেলাওয়াত শুনে গেছে নবীর কণ্ঠে। আমার মনে হয় একজন মানুষ আছে। আগে যা দেখে একটা চাদর পরিয়ে আছে, চাদরটা হাতে নিছে। এ চাদর আর কেউ নয়, এই চাদরটা হলো উম্মে জামিলের। কথা বুঝতেছেন না? আবুল আহাবের মিয়া আর আবুল আহাবের বইয়ের আবু জেহেলের মিয়া এই চাদরটা আপনার আবুল আহাবের বইয়ের চাদর। এই চাদরটা হাতে নিছে। আসামি তো দোষী। গোপনে গোপনে তোমরা গোপনে গোপনে মুহাম্মাদের কোরআন তেলাওয়াত শোনো। কথা বুঝতেছেন না? আবু জেহেল আবুল আহাব উঠনা সাহাবা মক্কার ভিতরে বাজান তারা চারজন হলো বাজান বড় নেতা। তারা বলেছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান থেকে কেউ যদি কোরআন তেলাওয়াত শুনতে যায় তাকে 10 বছরের জেল আর 10,000 টাকা বাজান জরিমানা। তাহলে ওরাই ঘোষণা করলো, ওরাই আইন পাস করলো, ওরাই ঘোষণা করলো। ওরা স্বামী স্ত্রী মিলিয়ে কোরআন তেলাওয়াত শোনার জন্য আসছে। কোরআন তেলাওয়াত শুনতেছে। চাদরটা সুন্দর করে বাস করিয়া বকুলের নিচে নিয়ে বাজান আবু লাহাবের বাড়িতে যায়। বলে আবু লাহাব তুমি আইন পাস করছো, ঘোষণা দিয়েছো, গোপনে গোপনে যাইয়া তুমি আর তোমার বিবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান থেকে কোরআন তেলাওয়াত শোনো। আবু লাহাব বলে আমরা যাই না। তাই তুমি গেছো, তাই প্রমাণ কি? এই যে চাদর। সুবহানাল্লাহ তো জোরে কর। আবু লাহাব ভিতরে রাখা বিবি ধরা পড়ে গেছি। তা কেমন? ওটা ধরে ফেলাইছি। এখন যদি তোমার চাদরটা তুমি ধুয়ে যায়, আমার চাদর খুলে গেছে আমি দিশেই পাইনি। সুবহানাল্লাহ তো জোরে কর। কাফেররা তাও কোরআন তেলাওয়াত গোপনে গোপনে শুনতে গেছে। আর আমাদের এই সরকার কোরআনের মাহফিল গাড়ি বন্ধ করে দিচ্ছে। সামদারও লাগাইছে। আজকে সামদারা তোরা কোথায় গেছিস? আজকে ও ক্ষমতা ছিল তাই না? মা যা করছে তাই শুনছে। মা যে অন্যায় করছে তুমি অন্যায় মতো নাই। যে অন্যায় করবে আর যে অন্যায়কে সমর্থন করবে উভয় সমান দোষী। উভয়। তোমার মা যে অন্যায় করছে তোমরা সেই অন্যায় করছে। বেশি করছে। আমি অত দূর করে যাবো না। আপনারাও সুযোগ করতেছেন। দেখেন সাধারণ মানুষ এখন মুখ খুলছে, কথা বল। আর উনি দেখা নীরবে ডুব দিয়ে বসে আছে। যে এইভাবে করলে বলে যাক কিছুদিন যায় ওয়াইনুস খালি পড়তে থাকো। খুব কি খারাপ লাগতেছে না?